বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ কারাকশাল সানজাজরাওয়া খয়েরপুর মন্ডল লুয়াইজি মুম্বাই খয়েরপুর হাতিও খালাইজাকা কাইসে হিমবতক তাই হাতি কুথুম পান্ডা পান্ডাও নারওয়াই অকরাঙ্গে মানজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো খবই বিজেপি ni kubun azumar Guriya fao nogo batha gilelana nijora abur bage chongwari pirmungo kholao ongkhorka hastini মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিপ্লব কুমার দেবনি পিরমুঙ্গ কারাকশাল সানজাজরাওয়া খয়েরপুর মন্ডলে লুয়াইজি মুম্বাই খয়েরপুর হাতিও লুয়াইজি জাখা কাইসে হিমবতক তাই হাতি কুথুম পান্ডা পান্ডাও নারওয়াই অকরাঙ্গে মানজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তে বিজেপি ni kubun azumar সানজাজরানে হাতি কুথুম পান্ডাও কক সানানি থাঙ্গে হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা শাখা আগে সেখানেও বলছে যে এই অযোধ্যায় যদি রাম টেম্পল করে তাহলে এই দেশের অস্তিত্বই থাকবে না কিন্তু সেই গ্যারান্টির যে আমাদের যিনি বলেন গ্যারান্টি আমি দিচ্ছি সেই গ্যারান্টির আমরা দেখতে পেলাম এই গত 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যার মধ্যে এই আমাদের প্রভু রামের যে প্রাণ প্রতিষ্ঠা উনি করেছেন আমরা সবাই দেখেছি এতে করে দেশের মধ্যে আমরা কথায় কথা আমরা বলতাম যে আরে রাম রাজত্ব নাই অর্থাৎ কি আমরা তো দেখিনি এই রাম রাজত্বের সময়ে সেখানে আইনের শাসন ছিল মানুষের কোনো সমস্যা হলে প্রভু রাম সেই সমস্যার সমাধান করতেন কোনো ধরনের সব ধর্মের প্রতি রাম রাজত্বের সময় সেখানে সবাই তার যে কোনো সমস্যা নিয়ে গেলে সে সমাধান হতো তো এখন মনে হচ্ছে যে আবার এই ভারতবর্ষে রাম রাজত্ব আবার প্রতিষ্ঠিত হয়েছে মানুষ ধরে নিয়েছে যে এখন সত্যি এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে আমরাও সেই দিশায় চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে দিশায় চলছেন আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে যদি বলেন আগে কি হতো নর্থ ইস্টার্ন জোনে খালি মানে বোম ব্লাস্ট উগ্রপন্থী কাউকে ধরে নিয়ে যাওয়া পণ বাবদ পয়সা দিতে হতো একটা অস্থিরতার অবস্থা ছিল পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা বাদ যায়নি আমরা নিজেরা দেখেছি সেখানে কত খুন কত সন্ত্রাস হয়েছে 80 সনের দাঙ্গা আমরা দেখেছি হাজার হাজার লোক মারা গেছে এখন যারা এর পেছনে ছিল যারা চক্রান্ত করেছে যারা এইভাবে এতদিন ধরে মসনদে বসেছে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে যে নর্থ ইস্টে যতক্ষণ ধরে শান্তি প্রতিষ্ঠিত না হবে নর্থ ইস্টের যদি ডেভেলপমেন্ট যদি সম্ভব না হয় যদি না করা যায় তাহলে উনি বলতেন যে তাহলে ভারতও কোনোদিন ডেভেলপমেন্ট হবে না তো অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমাদের এখানে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন আগে কথায় কথা আমাদের সরকার যখন প্রথম প্রতিষ্ঠিত হলো 2018-তে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী কথায় কথায় এক দু জায়গায় বলেছেন কি বলেছেন যে স্বর্ণযুগ চলছে 2018 আগে প্রায়ই বলতো তো উনি যখন ওনার অফিসে প্রথমেই বসে গিয়ে বলে ফাইলগুলো নিয়ে আসো তো দেখি কোথায় স্বর্ণযুগ কোথাও স্বর্ণ পাওয়া যায় কিনা দেখি তো ফাইল খুলেই প্রথমে দেখে প্রায় 13,000 কোটি টাকার ঋণ এই বামফ্রন্ট রেখে গেছে তো কোথায় স্বর্ণযুগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি স্বর্ণের পরিবর্তে সত্যিকারের অর্থেই হীরা মডেল আমাদের দিয়েছেন হীরা আমাদের দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কথায় নয় কাজে এখানে মা বোনেরা সবাই আছেন আমরা আজকে ট্রেনে করে যাই ট্রেনে করে আসি ন্যাশনাল হাইওয়ে গাড়ি যখন আসি ভাবা যায় কোনোদিন ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে আরও 4টা ন্যাশনাল হাইওয়ে তারও অর্থ অলরেডি ইন প্রিন্সিপল সেটাকে মেনে নিয়েছেন শুধু তাই না আমাদের এখানে যে ইন্টারনেট থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের এই ত্রিপুরাতে ভারতবর্ষের মধ্যে আমাদের এখানে ট্রেন এখান থেকে যাচ্ছে এতগুলো ট্রেন 17টা থেকে 18টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে ত্রিপুরার থেকে এখানে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে আমাদের বিভিন্ন ট্রেন এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে সে 20টা ডোমের মধ্যে আমি সেদিন বসেছিলাম 20টা ডোম সেখানে আমি ফটো তুলে আমি আমার কিছু লোক বাইরে থাকে তাদের কাছে আমি পাঠিয়েছিলাম 20টা ডোমের ফটো দেখে বলছেন আপনি কি বিদেশে আছেন আমি বললাম আরে না আমি আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছি সবাই বলে আরে কি বলছেন আপনি আমার এইরকম মোদিজি উনি একটা চায়ওয়ালার ফ্যামিলির লোক নিজেও চাই বিক্রি করেছে বাবার সাথে সেই উনি আমাদের স্বপ্নের সৌদাগর এবং স্বপ্ন শুধু দেখান না তার বাস্তবেই তো উনি করছেন এবং সেই জায়গায় আজকে 20টা ডোমের পরে আমি যখন মালদা কিছুদিন আগে গেছি এই নির্বাচনী কাজে মালদা থেকে হাওড়া আসছিলাম
ভারত দিয়ে। আমি ভাবতাম আরে কবে জানি আমাদের ত্রিপুরা তো বন্দে ভারত চলবে। এর আগেও আধিকারিকদের সাথে এনএফ রেলওয়ের যারা আধিকারিক আছে তাদের সাথে কথা হয়েছিল, বলে সার্ভে হয়ে গেছে, যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে। এর মধ্যে আমি ধর্মনগর গেছি, দেখি অলরেডি ইলেকট্রিফিকেশনের কাজও প্রায় শুরু হয়ে গেছে এবং রিসেন্টলি বন্দে ভারতও এই ত্রিপুরার থেকে চালু হয়ে যাবে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাবে। কোথায় আমরা আছি আজকে? আমরা এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি, আমরাও কোনো অংশে কম নয় অন্য যে কোনো প্রদেশের তুলনায়। খয়রপুর হাতে অলওয়াইজি যা কাইসা হাতে কুথুম পান্দ তংকসং লুকরনি বাংমারি বেলায় মকলক লাইথতক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।